আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটি হাদিস বলবো। মহান আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। এ ব্যাপারে বহু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উপদেশ দিয়েছিলেন, যার মধ্যে শীর্ষ উপদেশ ছিল আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় এবং অগ্নিদগ্ধ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। সেগুলো কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, 1 নম্বর হলো আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করবে না, 2 হচ্ছে জাদু করা, 3 হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 এতিমের সম্পদ আত্মসাৎ করা, 5 সুদ খাওয়া, 6 যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, 7 নম্বর হচ্ছে সাদাসিধে ঈমানদার নারীদের উপর অপবাদ আরোপ করা। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার গুনাহ ক্ষমা করেন যতক্ষণ না পর্দা পড়ে যায়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, পর্দা পড়ে যাওয়ার অর্থ কি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো প্রাণ, মানে জীবিত যে কেউ আর কি, কোনো প্রাণ মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করা, মানে শিরকে জড়িত থাকা অবস্থায় মৃত্যুবরণ করা, মানে ওই অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা মাফ করবেন না। এখানে একটা উদাহরণ দিলে আরেকটু সহজ হয়ে যাবে। এক ব্যক্তি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, তার অবস্থা এই হবে যে তার ৯৯টা খাতা থাকবে, যেগুলো সব গুনাহ দ্বারা পরিপূর্ণ থাকবে। গুনাহের পরিমাণ দেখে সে হতাশ হয়ে পড়বে। আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলবেন, আজ কারো উপরে অবিচার করা হবে না, আমার কাছে তোমার একটা নেকি রয়েছে, এই জন্য যাও, মিজানের কাছে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার সব গুনাহ মিজানের একটা পাল্লায় রাখা হবে এবং আরেকটি পাল্লায় ওই যে একটা নেকির কথা বলা হয়েছে, ওই একটা নেকি রাখা হবে। সেই এক নেকির পাল্লা গুনাহের পাল্লার তুলনায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই নেকিটা কি আপনারা জানেন? নেকিটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তো আসুন আমরা আমাদের ঈমানকে খাঁটি করি, শিরক না করি। আল্লাহ তাআলা তৌফিক দিক। আমিন।